ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا وقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فلما أسلم وتله للجبين وناديناه أن يا إبراهيم قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين إن هذا لهو البلاء المبين وفديناه بذبح عظيم وتركنا عليه في الآخرين سلام على إبراهيم كذلك نجزي المحسنين إنه من عبادنا المؤمنين وبشرناه بإسحاق نبيا من الصالحين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا حبيبنا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل حبيبنا نحمده ونصلي على رسوله الكريم উপস্থিত সম্মানিত মুসল্লিবৃন্দ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জিলহজ মাসের দ্বিতীয় জুমার সম্মানিত মুসল্লিবৃন্দ, আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি। আল্লাহ রাব্বুল আলামিন বিগত একটি বছর পরে আমাকে আপনাকে সুস্থ রেখে নেক হায়াত দারাজ করে তার ঘর মসজিদ পর্যন্ত এসে কোরআন কারীম থেকে আলোচনা করার এবং শোনার তৌফিক দিয়েছেন। রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি। আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। আর শুকরিয়া আদায় করছি যে আল্লাহ রব্বুল আলামিন আমাকে আপনাকে জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান হিসাবে আমাদেরকে কবুল করে শেষ জামানার বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হিসাবে কবুল করেছেন।
ওই রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি। সকলে বলে আলহামদুলিল্লাহ। আপনাদের সামনে আলোচনা করে আসছি এ পর্যন্ত, এবং এই পরীক্ষা কেন্দ্রিক আলোচনা আরো কয়েক জুম্মা যদি আলোচনা করা যায় তবুও শেষ হবে না। এটা এমন একটি কঠিন পরীক্ষা ছিল। ইতিহাস আমরা অনেকে জানি, কিন্তু শিক্ষার হলো বড় অভাব। এখান থেকে যে আমাদের কিছু নেওয়া দরকার, এটার আমাদের চরম অভাব। পরীক্ষা হলো আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে নিয়েছেন কিয়ামতের আগ পর্যন্ত আমার বান্দাগুলা এই পরীক্ষার সম্মুখীন হলে কিভাবে পরীক্ষা দিবে। তারা মূলত শিক্ষাটা গ্রহণ করার জন্যই আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে দিয়ে প্র্যাকটিক্যাল পরীক্ষা দিয়েছেন। আমরা অনেকেই মনে করি মানে পিতা নিয়েই তো এখন যত ঝামেলা আমাদের, কিন্তু আসলে বাস্তব এমন একটি প্রেক্ষাপট। আমি আপনি যেহেতু একটি ওরস জাত, ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান, বংশীয় ঐতিহ্য আকৃতিতে আমাদের অনেকটি দায়বদ্ধ হয়ে থাকি আমরা। যেমন দেখুন, বংশের লোকজন সব সময় পরিচয় দেয় না, কিন্তু এমন একটি সময় তার বংশে একটা মস্তান জন্মগ্রহণ করে। এমন মস্তান অথবা এমন দাপটশালী একজন ব্যক্তি, আত্মীয় না, বংশ না, পরিচয় কিচ্ছু না, কোন রকম এলাকা, উনি বিভিন্ন জায়গায় যাওয়ার পরে তার পরিচয় দেয়, আমি কিন্তু অমুকের অমুক অমুকের এলাকার বা বাড়ির কাছে, উনি আমার এই হয় সেই হয়, নানান কিছু। কেন দেয়? পরিচয়টা দেয় তার স্বার্থে, যাতে করে হলো ওই যে ক্যাডার বা একটু সমাজের মধ্যে পরিচিত ম্যান 2, 4, 5, 10 জন লোক নিয়ে শোডাউন দিয়া ঘোরাফেরা একটু সুবিধা, যাতে করে আমি একটু বাঁচতে পারি, তার স্বার্থে পরিচয়গুলা দেয়। আমরাও আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যে পরিচয়টা দিয়েছেন, এই পরিচয়ের মধ্যে যদি আমি আপনি টিকে থাকতে পারি, এই পরিচয়টা গ্রহণ করতে পারি, দুনিয়ার এই যদুমধু না, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতে আমি আপনিই যাব ইনশাআল্লাহ। কেন এই পরীক্ষায় এর চাইতে কঠিন পরীক্ষা আর আগামীতে আসবে না। আমাদের আদি পিতা ইব্রাহিম আলাইহিস সালাম যেটা প্র্যাকটিক্যাল শিক্ষা দিয়ে গেলেন আমাদের, কিন্তু আমরা শিক্ষা নেই না। আমার সামনে যারা উপস্থিত আছেন এই আলোচনা জানেন না এমন খুবই কম। সূরা জুমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, মি ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া দারুল বাই'। যখন আযান হয়ে যায়, একটি মুমিনদের কাজ থাকে আযানের জবাব দেওয়া, আর তারা সমস্ত কার্যক্রমকে বন্ধ করে মসজিদে গিয়ে আল্লাহ তাকে সাড়া দেওয়া। দেখুন, আযান হয়ে যায়, আকামত হয়ে যায়, খুতবা শেষ হয়ে যায়, এরপরেও মুসল্লি আসতেই থাকে, আসতেই থাকে, আসতেই থাকে। এই ব্যক্তিকে যদি ইব্রাহিম আলাইহিস সালামের ওই পরীক্ষা যদি থাকতো ওই সময়কার, তাহলে কোন পর্যায়ে যাইতো আপনি বলেন? সামান্য গল্পের আসরে বসে গল্প ছেড়ে নামাজে সঠিক টাইমে মসজিদে প্রবেশ করবো, এই কাজটুক যেই মুসলমানদের হয় না, ইমানদারদের হয় না। আর কঠিন পরীক্ষা কি দিবে তারা বলে? এজন্য সম্মানিত উপস্থিতি, যারা প্রকৃতপক্ষে ইমানদার হবেন এদের পরীক্ষা দিতেই হবে। আর এই পরীক্ষার মধ্যে সমস্ত ঝামেলা সব ছেড়ে চলে আসতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আরেক জায়গায় বলেন, যেখানে কোরআনের আলোচনা হয়
কোরআনের কথা বলা হয়, সেই জায়গায় আমি রব্বুল আলামিন মুমিনদের হৃদয়টাকে উর্বর করে দিই, নরম করে দিই, ধাবিত করে দিই। তারা সেখান থেকে বিনিময়ের সাথে সেইগুলা গ্রহণ করে বাস্তব জীবনে মারার জন্য সামিআনা ওয়া আতা'না সিদ্ধান্ত গ্রহণ করে। তাহলে আমরা অন্তত এই শিক্ষার থেকে আমরা এইটুক শিক্ষা নিব যে আমরাও আজান যখন হয়ে যাবে নামাজের জন্য প্রস্তুতি নিয়ে সমস্ত গল্পকে ত্যাগ করে, বিভিন্ন কার্যক্রম ত্যাগ করে আমরা অন্তত শিক্ষা গ্রহণ করি যে না, আসলে এটা আমার হয়তো একটি পরীক্ষা। আমি যাইতে চাচ্ছি সামনের দিকে, আমার 2 ধাপ আগে না গিয়ে 3 ধাপ পিছিয়ে নিচ্ছে ইবলিস জাহান্নামের দিকে। কারণ যত বেশি আসরে বসে থাকবা তত বেশি সওয়াব না গুনাহ হবে বলে, আর যত আগে যাবেন মসজিদে তত সওয়াব হবে না গুনাহ হবে। যাই হোক, বিষয়গুলো আমরা মাথায় রাখবো ইনশাআল্লাহ। আজকের আলোচনা হলো ঈমানদারদের ঈমান কিভাবে আল্লাহ পরীক্ষা করেন। করোনা ভাইরাস, মহামারী, গজব যত রকম আসছে, এগুলাও ঈমানদারদের একটা পরীক্ষা হচ্ছে। কারণ কোন একজন ঈমানদার বলবে না যে আমি যত বড় তুফানি আসুক মোকাবেলা করার জন্য প্রস্তুত, এটা বলবে না। কিন্তু এখন অনেকেই বলতেছে, যারা বলেন, যারা বলছেন, তারা ঈমানদার নামের কলঙ্ক। আপনাকে আল্লাহ কোনভাবে কোন অবস্থায় পরীক্ষা করবেন এটা আল্লাহ ভালো জানেন। কিন্তু যত পরীক্ষায় আমার আসুক না কেন, আমি যখন পরীক্ষা কেন্দ্রে ঢুকলাম, খাতা হাতে আসেনি এখনো। আগে তো খাতা দেয়, তারপরে তো কোশ্চিন আসে। খাতা আসলো হাতে, গোল ভরাটগুলা পূর্ণ করলাম, নাম্বারগুলা লিখলাম। এরপরে প্রশ্ন আসবে আমার হাতে, কি প্রশ্ন আসবে আমাকে কিন্তু বলেন নাই। এখন যেই প্রশ্নই আসুক না কেন, সেই জায়গায় আমাকে 100 মার্কের অ্যান্সার দিতেই হবে যদি আমি পাস করতে চাই। এখন যদি আমি পাস না করার জন্য যদি ঢুকি, দেখি না কি হয়। খাতা আসলো, আমি কোন রকম রাত করে পূর্ণাঙ্গ খাতা শেষ করে কোশ্চিনের দিক না তাকিয়ে আমি 3 ঘন্টা সময় পার করে চলে আসলাম। তার কি রেজাল্ট হবে বলেন? হবে না। রেজাল্ট এই জন্য হবে না, উনি ছাত্র হয়েছিল ঠিক, কিন্তু ছাত্রর যে কার্যক্রমগুলো দরকার ছিল তার মধ্যে কিচ্ছু নাই। আমরা মুসলমানের সন্তান, ঈমানদার দাবি করতে পারি ঠিক। আমাকে আপনাকে আল্লাহ একটা কোশ্চিন দিয়েছেন, মহাগ্রন্থ আল কোরআন। এই পরীক্ষাটি হলো আপনার জীবনের শুরু থেকে কবরে যাওয়া পর্যন্ত। এই সময়ের মধ্যে আপনি চলতে হবে, অ্যান্সার করতে হবে, আর এর রেজাল্ট হবে কাল কিয়ামতের ময়দানে। আল্লাহ রাব্বুল আলামিন যেই কোশ্চিনটা দিলেন, এর মধ্যে কোনো গোপনীয়তা নাই, সব প্রকাশ্যে বলছেন তোমার সুবিধার জন্য। আজকে পর্যন্ত পৃথিবীতে এমন কোনো বিশ্ববিদ্যালয় নাই যেই জায়গায় কোশ্চিন দেওয়ার আগ যে স্যারেরা আপনাকে সুবিধা করে বললেন এইভাবে তুমি যদি লেখো 100% তুমি রেজাল্ট করতে পারবে, এরকম কেউ বলে না। কেন কেন বলে না? না বলার কারণ হলো আপনাকে আগে পড়ানো হয়েছে। আপনার মেধা যাচাই করার জন্য আপনাকেই যে বিশ্ববিদ্যালয় ভর্তির চান্স করে দিতে হবে, এই ঠিকাদারি কিন্তু ওরা নেননি। কারণ ওরা আপনার মূল মালিক না। আমার 2-1 যারা প্রাইভেট মাস্টার অথবা একান্ত কাছে, এই ছাত্র ছাত্রীদের কিন্তু এমনি নিজের দায়িত্বেই রেজাল্ট ভালো করার জন্য, নিজের প্রশংসায় পঞ্চমুখ হওয়ার জন্য অনেকটাই অগ্রসর করে দেয়। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তমন নয়। আল্লাহ আমাকে আপনাকে তৈরি করেছেন আল্লাহর সবচাইতে বেশি পছন্দ করে। সুবহানাল্লাহ। এখানে যত মানুষ আছেন, কালো, ফর্সা, ধলা, সাদা, ন্যাংরা, খোঁড়া, যত রকম পৃথিবীতে মানুষ, একজন আরেকজনের পছন্দ করেন আর না করেন, কিন্তু আপনাকে আমাকে পছন্দ করেন আমার আল্লাহ। যিনি সৃষ্টি করেছেন তিনি পছন্দ করেছেন। তিনি যদি পছন্দ করেন, জান্নাত জাহান্নামও তিনি সৃষ্টি করেছেন। তিনি বলতেছেন আমার প্রত্যেকটা বান্দাকে আমি জান্নাত দিতে চাই। সুবহানাল্লাহ।
ওই জান্নাতে যাওয়ার জন্য যে কোশ্চিনটা দিয়েছেন তিনি ওপেন করে দিয়েছেন, কোনো গোপনীয়তা রাখেন নাই, যাতে করে আমার বান্দা আমার সবচেয়ে নিকটতম হতে পারে। কিন্তু এই কোশ্চিনটা হলো ভিন্ন। এই কোশ্চিনটা ওপেন, এরপরেও আমার আপনার পিছনে দুইটা টার্গেট, একটি হলো আল্লাহ আর হলো ইবলিস। এই দুইটা টার্গেট থাকার কারণে আল্লাহ রাব্বুল আলামিন ওপেন করলেন কিতাবটা। আপনি চান জান্নাতে যাব, ইবলিস চাই না তো জান্নাতের চাইতে আরো সুন্দরী রমণী মেয়ে অলঙ্গা বিহাপনা এই দুনিয়ার মধ্যে আছে, এদিকে তাকা। আমাকে ইচ্ছায় অনিচ্ছায় জাহান্নামের দিকে যাওয়ার জন্য সকল সময় কাজ করছে হলো ইবলিস। তা আল্লাহ বলছেন যারা আমার প্রকৃত গোলাম হবে, বান্দা হবে, আজকে ইব্রাহিম আলাইহিস সালামের এই পরীক্ষাটা রাখছেন এই জন্য যাতে বান্দা তোরা শিক্ষা গ্রহণ কর। যে কি পরীক্ষায় ফেলেছিলেন আল্লাহ, কি পরীক্ষা দিয়েছেন তারা। এজন্য সম্মানিত উপস্থিতি, আমি আপনি জান্নাতে যদি যেতে চাই, আমাকে আপনাকে এই কোশ্চিনটা মানতে হবে না বাদ দিতে হবে বলেন? সুবিধা মোতাবেক মানলে কি চলবে বলেন? পূর্ণাঙ্গ আপনার সুবিধা অসুবিধা এটা আল্লাহ রাব্বুল আলামিন জানেন। কারণে এখন নামাজের সময় প্রচন্ড পায়খানার বেগ আসছে, জামাত শুরু হয়েছে। এই কোরআনের মধ্যে বলেন নাই আল্লাহ রাব্বুল আলামিন বেটা আগে তুই নামাজ পড়, নামাজ শেষ কর, এরপরে পায়খানায় যা, তা কিন্তু বলেন? তাহলে এখানে আমাকে আপনাকে সুবিধা দিয়েছে, দেননি বলেন? আগে প্রচন্ড বেগ থামা, পায়খানা ক্লিয়ার হ, পেটটা শান্তি হয়ে যাক, এরপরে তুমি নামাজে দাঁড়াও, জামাত পাও আর না পাও। যদি তোমার নিয়ত থাকে জামাতে নামাজ পড়বো আমি, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওই জামাতের সওয়াব আমি আল্লাহ দিয়ে। তাহলে আল্লাহ আমাকে আপনার জন্য কঠিন করলেন না সহজ করলেন? সহজ করেছেন। প্রচন্ড অসুস্থ আপনি, কিন্তু নামাজের সময় দাঁড়ানোর সুযোগ আপনার নাই। আল্লাহ বলেন নাই তুই দাঁড়াই নামাজ পড়তে হবে, আল্লাহ বললেন বসে নামাজ পড়ো। বসেও সম্ভব নয়, শুয়ে নামাজ পড়ো, ইশারায় আমাকে সেজদা করো, নামাজ পড়ো, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই নামাজের সওয়াব তোমাকে দিয়ে দেব। দেখেন তো দুনিয়ার কোন বিশ্ববিদ্যালয় আপনি পরীক্ষায় অ্যাটেন্ড হন নাই, আপনাকে ইচ্ছা আছে, ফর্ম পূরণ করেছেন, অ্যাডমিট কার্ড আপনার কাছে আসছে, কিন্তু আপনি পরীক্ষায় না লিখলে আপনাকে নাম্বার দিবে নাকি? এখন তো একজন দিতে পারে, কিন্তু আদৌ প্রকৃতপক্ষে নিয়ম এটা নয়। কিন্তু আল্লাহর নিয়ম আমাকে আপনাকে যত কঠিন করেছেন, আল্লাহ আমাদের জন্য সহজও করে দিয়েছেন, যাতে করে সমস্ত মানুষ আল্লাহ জান্নাতে যেতে পারে। এখন যদি আপনি না যান, এই দোষটা আল্লাহর না আপনার? এজন্য আসুন আমরা শিক্ষা গ্রহণ করি আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন থেকে, আমাদের আদি পিতা ইব্রাহিম আলাইহিস সালামের থেকে, যে আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের জান্নাতে যাওয়ার রাস্তাকে উর্বর করে দেয়। আমরা সকলে বলে আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো বান্দা, ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন ওয়া নাদাইনাহু আইয়া ইব্রাহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, অবশেষে যখন পিতা এবং পুত্র, সন্তান এবং বাবা দুইজন যখন আমি রব্বুল আলামিনের পরীক্ষায় যখন তারা 100% সিদ্ধান্ত গ্রহণ করে ফেলল, আমি দেখলাম, আমি যে স্বপ্ন দেখালাম, যে পরীক্ষা নেওয়ার জন্য তাকে প্রস্তাব দিলাম, সমস্ত প্রস্তাবগুলা গ্রহণ করলো। শুধু গ্রহণ করেই নাই, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আমার ইব্রাহিম ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন। আমার ইব্রাহিম আলাইহিস সালাম, আমার ইব্রাহিম শ্রেষ্ঠত্বর পরিচয় দিল। আমি যেই পরীক্ষায় ফেললাম, মুহসিন, একদম আমাকে সন্তুষ্ট করার জন্য যা যা করণীয় ছিল সবগুলা যখন তিনি পরীক্ষায় পূর্ণ করে দিয়ে দিল, আমি রব্বুল আলামিন এরপরে বললাম, ইন্না হাযা লাহুয়াল বালাউল মুবিন। আমি আল্লাহ রব্বুল আলামিন তার সমস্ত পরীক্ষাকে আমি কবুল করে নিলাম, সব সিদ্ধান্তগুলোকে কবুল করলাম। কিভাবে? তিনি আর একটি কথাও
মানুষকে সন্তুষ্ট করার জন্য ছিল না, সবগুলো ছিল স্বয়ং মাবুদকে সন্তুষ্ট করার জন্য। আমরা এখানে যারা আছি, 5 ওয়াক্ত নামাজ পড়ি, কেউ বাস্তব নামাজ পড়ি, কেউ তরিকা ভিত্তিক নামাজ পড়ি, কেউ ব্যক্তি কেন্দ্রিক নামাজ পড়ি, অথবা কেউ নামাজ না পড়লেই যদি হয় তাহলে কি করা যায়, যাই সময়টা কোন আসছে। দেখুন, এই মানুষ যারা আমরা এখানে বসছি, 5 ওয়াক্ত নামাজ আমার আপনার জন্য 4 ওয়াক্ত নামাজ যত সহজ, জোহর, আসর, মাগরিব, এশা, ফজরটা কি অত সহজ বলেন? আমি যদি হাত তুলতে বলি যে আপনারা বলেন দেখি ফজরের নামাজ জামাতে কারা কারা যান না, সংখ্যায় কম না বেশি? কম না বলেন? বেশি। এখন বেশি যদি হয়, ওই ফজরের নামাজটা তো আপনার একটি পরীক্ষা, ওই নামাজটাই তো আপনার একটি পরীক্ষা। আপনি যে ব্যস্ত হয়ে যান সারাটা সময় কর্মের মধ্যে, যখন আমরা কর্মে লাগি, এই লাগার সময় কর্মটার মধ্যে আমার মহব্বত আছে না নাই বলেন? আছে না বলেন? আমি চাই আমার দোকান, আমার ব্যবসা, আমার চাকরি, আমার কর্মকে সুস্থ রেখে অন্যান্য কাজ করবে, এতে নামাজ যাক আর থাক। অনেক ভাইয়ের এরকম বলে, কাস্টমার নামাজের সময় জামাতে নামাজ পড়া 70 গুণ সওয়াব বেশি, উনিও জানে, কিন্তু রিজিকের মালিক কে আমাদের বলেন? উনি তাও জানে। এখন কাস্টমার চলে আসছে, যদি কাস্টমার হাত ছাড়া হয়ে যায় সেজন্য নামাজ যাই যাক, কিন্তু কাস্টমারকে বিদায় দিতে হবে, এমন ইমানদার মুসল্লি আছে না নাই? আপনাকে যদি ইব্রাহিম আলাইহিস সালামের পরীক্ষা যদি দিতে বলতেন তাহলে ফেল না পাস, এটা পরীক্ষা আপনার। নামাজের সময় আপনার দোকানে বেশি কাস্টমার আসবে, এটা আপনার তকদির খোলা নয়। ওই টাকার মধ্যে বরকত 100% আপনি পাবেন না। আর যদি আপনি সব বন্ধ করে যদি জামাতকে শ্রদ্ধা সম্মান জানিয়ে আল্লাহ সেজ্জায় রত হয়ে যেতেন, 10 টাকা যদি সেই সময় বেচেন, 8 টাকা যদি আপনি লাভ হয়ে থাকে, আর নামাজ শেষ করে যদি 8 টাকা বেচেন, তার মধ্যে 8 টাকার মধ্যে আল্লাহ বরকত দান করে দিবেন। যে টাকার মধ্যে বরকত আছে, ওই টাকা কম বেশি না মেলা বেশি বলেন? কম টাকায় বেশি বরকত, বেশি শান্তি, বেশি সুখ শান্তি। যারা অর্থ কামাই করে হারাম পন্থায় 2টা পকেট ভর্তি করে আনে, অনেক ভাইয়েরা এখন এরকম বলছেন, এরকম আমার কাছে অনেকে মাসলাও নিয়েছেন, হুজুর বিশ্বাস করেন, সরকারি চাকরি করে আপনারা তো জানেন, এই যে কুরবানি কিনলাম, এই টাকার মধ্যে বিশ্বাস করেন কোনো ভেজাল নাই। আচ্ছা ভেজাল নাই, ঠিক আছে, আপনি কুরবানি কিনলেন, কিন্তু এই কুরবানির মালিক আপনি না আর একজন? কথা কন, মালিক তো আপনি। ব্যক্তি যদি মনে করে আমার এই শরীরটা পুরা নাপাক, অন্যাঙ্গ শরীর নাপাক, নাপাক শরীর, আতর মাখা একটা জামা আমার গায়ে লাগাই দিলেন, দেওয়ার পরে আপনাকে যদি কেউ প্রশ্ন করে, আপনি দেখছেন যে আমার পূর্ণাঙ্গ শরীরটা পায়খানা মেখে আছে, কিন্তু জামা দিয়ে আতরের গন্ধ বের হচ্ছে, কেউ যদি প্রশ্ন করে এই লোকটি পাক না নাপাক, আপনি কি বলবেন? কি বলবেন? তাই তো নাপাক, পায়খানা। অতএব ওই আতর মাখা জামার ওই মুহূর্তে কোনো মূল্য হবে নাকি? হবে না। কেন? লাগালেন কোনে? নাপাক জায়গায় লাগাইয়েছেন, ওই নাপাকের কারণে ওরা জামাই নাপাক হলো। কিসের আতর ওখানে? কারণ হলো সুচি মরা দুর্গন্ধ বেশি না আতরের স্যান্ড বেশি, কোনটা বলেন? ও মিয়া, আপনি পরিষ্কার টাকা দিয়ে কুরবানি কিনে এই শয়তানি আমার আল্লাহ জানে। শরীরটাকে পাক করেন, পবিত্র করেন, আপনার দুর্গন্ধ আপনি বন্ধ করেন, এরপরে আতর না মাখলেও আপনার গায়ে এমনিতেই যে গন্ধ থাকবে এটা আল্লাহ পছন্দ করবে। এই জন্য নামাজি ব্যক্তিদের, ইমানদারদের বেশি বেশি আল্লাহ পরীক্ষা নেয়। নামাজের মুহূর্তে আপনার সামনে বছর দোকানদারের কাস্টমার চলে আসছে, এটা আপনার একটা পরীক্ষা। 1 দিন 2 দিন 3 দিন যদি আপনি বলেন আমি নামাজ আছি, কারণ আপনি তো স্বীকৃতি দিয়েছেন, কলিনা সালাতি ওয়া নুসুকি
ওমাহিয়ায়া ওমামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আপনি বললেন আমার নামাজ, আমার রোজা, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ, আমার সব কিছু একমাত্র আল্লাহর জন্য। আপনি নিজে অক্ষ করার জন্য সিদ্ধান্ত নিলেন। সামান্য একটা দোকানের মুহূর্তে নামাজের সময় কাস্টমার আসলো, কাস্টমারকে বিদায় দিয়ে নামাজটা আগে করবেন, এটা আপনার দ্বারাই সম্ভব হলো না। অথচ আপনি বলতেছেন আমার জীবনের সবগুলো একমাত্র আল্লাহর জন্য। এটা কি ঠিক হলো? ঠিক নয়। আপনি দেখবেন একদিন, 2 দিন, 3 দিন পরে ওই কাস্টমার মনে করবে যে এমনই মুসল্লি তিনি, এর কাছে নামাজের সময় গেলে আমারও নামাজ পড়াই ছাড়বে। অতএব হয় নামাজের আগে যা, অথবা নামাজ শেষ করে যা সেখানে। ওই টাকার মধ্যে বরকত থাকবে, আর এর নাম হলো পরীক্ষা। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না হাযা লাহুয়াল বালাউল মুবিন। আমি রব্বুল আলামিন এত পরিমাণ খুশি হয়ে গেলাম ইব্রাহিম আলাইহিস সালামের পরীক্ষার উপরে। এই খুশিটা শুধুমাত্র আমি রব্বুল আলামিন সীমাবদ্ধ করি নাই, তার যত সন্তান পৃথিবীতে আসবে কিয়ামত পর্যন্ত আমি রব্বুল আলামিন সমস্ত সন্তানগুলোকে শিক্ষা দেওয়ার জন্য অফাদাইনাহু বিযিবহিন আযীম। আমি আল্লাহ তোমাকে ফিদিয়া হিসাবে, আমি তোমাকে দয়া করে, ইহসান করে, সন্তানের বদলে পশু দিয়ে কুরবানি করে আমি তোমাদের উপরে সন্তুষ্ট হয়ে গেলাম। আজকে থেকে আর সন্তানকে কুরবানি দেওয়া লাগবে না। এখানে বড় একটা কারণ আছে, কিন্তু বিশাল একটি কারণ। সন্তান আজকে যদি কুরবানি দেওয়াই লাগতো, আমার আপনারও কিন্তু তাই করা লাগবে। সন্তানের প্রতি মহব্বত কম বেশি সকলের আছে না নাই? আছে না বলেন? সন্তান মারা গেল, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি হাদিসও বলছেন, পৃথিবীতে সবচাইতে বড় একটি কঠিন বোঝা পিতার কাঁধে সন্তানের লাশ। কেন বলেছেন? এই যে সন্তানকে বিদায় দেওয়াটা কত যে কঠিন, এটা বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি অনুভব করেছেন। ঠিক তেমন আল্লাহ ইহসান করে আমাকে সেই কাজ থেকে বন্ধ করে পশুর উপরে আমাকে ফিদিয়া করে দিলেন। কেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অতারাকনা আলাইহি ফিল আখিরিন, যাতে করে এই প্রশংসা কিয়ামত পর্যন্ত চিরকাল আমার এই বংশের ঐতিহ্য যেন সমস্ত মানুষের কাছে পৌঁছে যায়। আমরা কার বংশের? কার বংশের বলেন? অন্য কথা বললে ঠিকই বলতে পারতেন, কিন্তু এটা আমাদের অসম্ভব। কেন? আমাদের আদি পিতা ইব্রাহিম আলাইহিস সালাম বলতে লজ্জা কি? আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম স্বীকার করবেন, লাভ হবে, যত ঝামেলাই থাকুক না কেন। তাহলে আমাদের আদি পিতা হলো ইব্রাহিম আলাইহিস সালাম, তাকে অনুসরণ করা আমার আপনার দরকার আছে না নাই? তারই তো সুন্নত এই যে কুরবানি আগামীকাল, অন্য তো কারোর জন্য না, তার জন্যই কুরবানি দিবেন, গোশত খাবেন, সেখানে হোক মজা মারে। আর অন্যান্য কাজ যেগুলা ইব্রাহিম আলাইহিস সালামের, সেগুলা করতে আপত্তি কেন? এজন্য সন্তানকে আমাকে আপনাকে সকল সময়ের জন্য এমন ভাবে গড়ে তুলতে হবে, পরিবারকে গড়ে তুলতে হবে, যেই সন্তান আল্লাহর কথা শুনলেই নমনীয় হয়ে যাবে, আর ডানে বায়ে তাকানোর কোনো সুযোগ থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন শুধু তাই নয়, আল্লাহ কি করলেন? এই কাজের জন্য আল্লাহ সন্তুষ্ট হয়ে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, সালামুন আলা ইব্রাহিম, আমি রব্বুল আলামিন আমার ইব্রাহিমের প্রতি এত সন্তুষ্ট হয়েছি, আমি রব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সমস্ত মানুষের সামনে আমি স্বর্ণ অক্ষরে তাকে লিখে দিয়ে দিলাম। এই যে আমরা করছি, আল্লাহ শান্তি তার প্রতি বর্ষিত হোক। পিতা যদি ভালো হয়, সন্তান ভালো হয় কিনা বলেন? সন্তানের পিতার যদি প্রশংসায় পঞ্চম গোটা পৃথিবী হয়, সন্তানদের বেলায় কিছুটা হওয়া দরকার আছে না নাই? আমাদের আচার আচরণ, উঠা বসা, কথাবার্তা, যেমন দেখেন
এই যে মহামারী করোনা ভাইরাস, আবার নাকি 3 তারিখ থেকে শুরু হবে ঘূর্ণিঝড়, একের পর এক আসছে। এগুলা গজব কেন হয়? আল্লাহ বলে আমা আসাবাকুম বিমুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর। যা কিছু আছে দুই হাতের কামাইয়ের ফসল, আমি অনেকটা মাফ করে দিই তোমাদের জন্য, কিন্তু কিছু কিছু দিই যাতে করে তোমরা শিক্ষা গ্রহণ করো। আজকে পর্যন্ত আমার পরিষ্কার ভাষায় আমি দেখলাম না কোথাও এই মহামারী করোনা থেকে বাঁচার জন্য বিভিন্ন মসজিদে মাদ্রাসা বিভিন্ন জায়গায় স্পেশাল ভাবে দোয়া মাহফিল করে আল্লাহর কাছে কান্দা। এই অনুমতি কেউ দেয়নি, বরঞ্চ বলছে দূরত্ব বজায় রাখো যাতে জামাতের দেশ মারা যায়। দূরত্ব বজায় রাখো, একজনের হাতে আরেকজন হাত লাগিও না, যাতে করে একজন আরেকজনের স্পর্শে যেও না। যেগুলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বৈধতা করেছেন, এইগুলা এসে অবৈধ করে সব নামাজের দেশ শেষ। আর দোয়া কবুল হয় না, রাস্তা আর নেই। নামাজের মধ্যে যদি আপনি 3 ফিট দূরত্ব রাখেন, যে মাঝখানে দূরত্ব রাখলেন ওই জায়গায় আরেকজন দাঁড়াবে, তার নাম হলো ইবলিস। ওই ইবলিস যদি দাঁড়ায়, নামাজের দেশ মারা গেল কিনা বলেন? আজকে নামাজ পড়ে কোনো কাজ হচ্ছে না, দোয়া কবুল হচ্ছে না। আমরা যত কাঁদছি, আল্লাহ বলছে আমা আসাবাকুম বিমুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর। তোমাদের দুই হাতের কামাইয়ের ফসল, তোমরা পরিবর্তন হও, সংশোধন হও। বরঞ্চ সংশোধন হওয়ার আগ দিয়ে আজকে গোটা পৃথিবীর সবচাইতে মুসলমানদের হিম্মতের জায়গা মোড়ল যাদের স্বীকার করি আমরা, সৌদি বাদশাহ এই নাস্তিকটি আরো বেশি জালেমদের সাথে আঘাত করে ওই জায়গা থেকে তারা উদ্বোধন করে দেয়। কেন করে? আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করার জন্য কি দরজা বন্ধ করে দিয়েছে বলেন? আল্লাহ কি ব্যর্থ যে আমার এমন আল্লাহ, যে আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের কুণ্ডের মধ্যে ফেলানো হলো, ওই আগুনকে পানি বানিয়ে দিতে পারেন যে আল্লাহ, উনি কি এখন নাই? করোনার মতো এই করোনাকে আল্লাহ ইশারা করবেন, তাও ইশারা করা লাগবে না। ও কোথায় পলিয়ে চলবে, কোথায় হারিয়ে যাবে? আজকে আফসোস মুসলমানদের, সব কাজ হচ্ছে। আজকে হজকে বন্ধ করে দেওয়া হলো, মক্কা মদিনার কার্যক্রম বন্ধ করা হলো। কেন? ওই জালেমদের দুশ্চরিত্র ব্যক্তিদের পরামর্শ ক্রমে। অনেক মুসলমান আমার এলাকাতেও আমার অনেক ভাইয়েরা এরকম পরামর্শ দেন, ওই মক্কা মদিনা আপনার দলিল নয়, গোটা পৃথিবী আপনার দলিল নয়, আপনার দলিল হবে কোরআন এবং হাদিস। ঠিক কিনা বলেন? এই কোরআন হাদিসের মধ্যে আল্লাহ যা বলেছেন কিয়ামত পর্যন্ত সত্য। আমি হুজুর মিথ্যা হইতে পারি, আমি দুশ্চরিত্রের হইতে পারি, আমার আমানত না থাকতে পারে, আমানতদারি না থাকতে পারে, কিন্তু আমি যে কথা যখন বলবো সেটা যদি কোরআন হয়ে থাকে আপনাকে মানতেই হবে। আজকে দেখুন, আল্লাহ পুরস্কার দেওয়ার জন্য পুরস্কারের আয়োজন করলেন। রমজানের রোজা ছিলেন, পুরস্কারের মাঠ হলো ঈদগাহ ময়দান। বললেন ঈদগাহ ময়দানে নামাজ বন্ধ যা। আচ্ছা, ঈদগাহ ময়দান যখন, আমি কিন্তু কারো বিরোধিতা করছি না, কেউ কোনো কিছু মনে করবেন না। যেমন দেখুন, এই ঘরের মধ্যে যে এই বাতাসগুলা হচ্ছে, এই বাতাসটা আবদ্ধ হয়ে যাচ্ছে, বন্ধ হয়ে যাচ্ছে না উন্মুক্ত খোলা হচ্ছে? কোনটা হচ্ছে বলেন? বন্ধ হয়ে যাচ্ছে। আপনার গায়ের দুর্গন্ধ, সেন্ট, সমস্ত মানুষের দুর্গন্ধ, সেন্ট যদি থাকে, সেটা কিন্তু এক জায়গায় আবদ্ধ হয়ে যাচ্ছে, বাড়ানোর জায়গা নাই। একটা পানি যদি একটা বোতলে দীর্ঘ সময় রাখেন, ওই পানিটার চেহারা আকৃতি ভালো হয় না খারাপ হয়? দুর্গন্ধ হয় কিনা বলেন? আর যদি ওপেন একটি পুকুরের পানি কিয়ামত পর্যন্ত যদি থাকে, ওই বোতলের পানির চাইতে ভালো হবে কিনা বলেন? ময়দানে যখন নামাজ পড়বেন, আবদ্ধ কিচ্ছু নাই, আল্লাহর প্রাকৃতিক বাতাসে সৌন্দর্যের মধ্যে সবগুলো অভ্যুক্ত হয়ে যায়। কিন্তু একটি অপরাধ, সেটা হলো কি জানেন? আল্লাহ ওখানে আপনাকে পুরস্কার দিবেন, এই পুরস্কারটা যেন যথারীতি সময় আপনি গ্রহণ করতে না পারেন। এটাই হলো সবচেয়ে বড় কাজ, ইবলিস সহ্য করতে পারে না। এজন্য সম্মানিত উপস্থিতি, এই পরীক্ষা যে দিয়েছেন ইব্রাহিম আলাইহিস সালাম, আমাদের জাতির পিতা, এই পরীক্ষা থেকে আমাকে আপনাকে শিক্ষা নিতে হবে।
যদি মনে করেন আল্লাহ মহামারী আক্রান্তে ডায়রিয়া দিয়ে সব মুসল্লিক মারবেন, পৃথিবীর কোনো মেডিসিনে তারাই সম্ভব বলেন? আমাকে আপনাকে সকল সময় মৃত্যুর প্রস্তুতি নিতে হবে। আল্লাহ বলছেন সব সময়ের জন্য প্রস্তুতি নাও, কার মৃত্যু কখন হবে কেউ জানবে না। না আপনার মৃত্যু কখন হবে জানেন? আমি কিন্তু জানি না মৃত্যু কখন হবে, জানি না। ছোট্ট মাসুম বাচ্চা, ফুটফুটি চেহারা, 2.5 বছর 2 বছর 6 মাস বয়স, হাজারো বার চুমা খাচ্ছে, হাজারো বার বুকে জড়িয়ে নিচ্ছে, হঠাৎ করে মৃত্যু চলে আসলো। অথচ পাশেই আপনার মা, দাদি, খালা, আত্মীয়, প্রতিবেশী 2 বছর 2.5 বছর যাবৎ বিছনায় শুয়ে আছে, নাই খাওয়া নাই দাওয়া, শরীরের মধ্যে ঘা হয়েছে। এটা হয় কিনা বলেন? উনি বেঁচে আছে, কিচ্ছু করার আছে বলেন? সব কিছুর মালিক আল্লাহ। আপনাকে যখন যে অবস্থায় আল্লাহ রাখবেন, এই করোনা মহামারী হলো একটি আপনার ইমানি পরীক্ষা। এই পরীক্ষায় যদি আমি আপনি উত্তীর্ণ হতে পারতাম, যথারীতি আল্লাহকে ডাকতে পারতাম, আল্লাহ শ্রদ্ধা, আল্লাহ সম্মান করতে পারতাম, এতদিন থাকতো না। এটা অস্থায়ী নয়, স্থায়ী নয়, অস্থায়ী গজব। কিন্তু এখন স্থায়িত্ব ভাবে গেড়ে শিকড় গাড়ছে। কেন? আমাদের দুঃচরিত্রের কারণে। আগে মুসলমান কখনো মারামারি হয়নি, গ্যাঞ্জাম হয়নি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, গোটা পৃথিবীর মুসলমান একটি আয়না স্বরূপ, একটা পরিবার। গোটা পৃথিবীর মানুষ হলো কি? একটা পরিবার। একটা পরিবারের সদস্য আপনার ভাই যদি ইন্তেকাল করে, অসুস্থ হয়, আপনার মধ্যে দুঃখ আছে না নাই? কিন্তু মুসলমানদের মধ্যে এমন একটা রেশ ঢুকানো হয়েছে, আমার চোখের সামনে আর এক মুসলমানকে হত্যা করা হচ্ছে, মেরে ফেলা হচ্ছে, নির্যাতন করা হচ্ছে। আমি বলি ঠিকই আছে, চুপ করো শালা, ঠিকই আছে। যদি এরকম না হয় তাহলে এরকম ভূমিকা ঠিকই আছে। এই যে সম্পর্ক কম না বেশি, বংশের ঐতিহ্য আমাদের নাই, আমরা একটি পরিবার ছিন্ন হয়ে আমাদের মাঝে ইহুদি খ্রিস্টানদের মদত কাজ করছে। তার কারণে আমরা এক মুসলমান আর এক মুসলমানকে ভালো চোখে দেখি না। এই জন্য আমাদের পরীক্ষা যতই আসুক না কেন, যত কঠিন পরীক্ষাই হোক না কেন, সেই পরীক্ষায় খাতা পূরণ করে লিখতে পারলেই রেজাল্ট আপনার ভালো হবে। যেমন মনে করেন অনেক স্কুল আছে যে স্কুলে কোনো ফ্যান নাই, পরীক্ষার হলে ঢুকলেন, প্রচন্ড গরম, এমন গরম, ওরা শরীর ভিজে যাচ্ছে, জামা ভিজে যাচ্ছে, ঘাম পড়ছে, খাতা পর্যন্ত ভিজে যাচ্ছে লিখতে গিয়ে। যারা পরীক্ষা দিয়েছেন এরকম হয়েছে নাকি আপনাদের জানি না, আমার জীবন এরকম সময়ে পড়ছে। আপনি কি পরীক্ষা না দিয়ে বের হয়ে চলে আসবেন, না পরীক্ষা দিতে হবে? লিখতে হবে কিনা বলেন? না লিখলে আপনার সময় না কাটিয়ে আসলে পরীক্ষা হবে না। যত কঠিন আসুক, যত বিপদ নেমে আসুক, এই পৃথিবী থাকাকালীন আমাকে আপনাকে আল্লাহর স্বীকৃতি দিয়ে, আল্লাহ সন্তুষ্ট করে সেই পরীক্ষার সময়কে পার করতেই হবে, ইচ্ছাই হোক আর অনিচ্ছাই হোক। ঠিক কিনা বলেন? এখন মনে করেন সারা জীবন 5 ওয়াক্ত নামাজ পড়লাম, আরে ফজরের নামাজও কি জামাতেই পড়া লাগবে নাকি? আমরা অনেকে ওয়াজও জানি, কিন্তু যে ঘুম থেকে ওঠার সাথে সাথেই পড়ে নিও। অনেকেই কয় পড়ে নিও, সমস্যা নাই। আরে বেটা, পড়ে নাও, সমস্যা নাই মানে ফজরের নামাজ কি বেলা ওঠার পরে ফরজ, না আউয়াল ওয়াক্তে ফজরের সময় পড়া ফরজ? ও, নিজের সুবিধা যতগুলো আছে সব দলিল দেন, আর যেগুলা নিজের বিপক্ষে যায় ওই হুজুর খারাপ, না তা করলে হবে না। আজকের থেকে যদি আমরা সিদ্ধান্ত নিই, ইব্রাহিম আলাইহিস সালাম এত ত্যাগ স্বীকার করলেন, এই ত্যাগ মানার কারণে, বিশ্বাস করার কারণে আগামীকাল ঈদের নামাজ আমরা কাতার বন্দী হয়ে মসজিদে পড়েন আর ঈদগাহে পড়েন যাবেন। ঠিক কিনা বলেন? আচ্ছা বলেন তো ভাই, আমি যদি আপনাদের বলি যে আগামীকাল ঈদের নামাজ পড়া জায়েজ নাই, বিষয়টা কি সহজভাবে আপনারা মানবেন? না। আগামীকাল ঈদের নামাজ পড়া জায়েজ নাই, আপনারা আন্দোলন শুরু করবেন। এবার যদি আমি দলিল দিই তাহলে কিন্তু আন্দোলন ডাববে ঠিক, কিন্তু ভিতরে রাগ হবে। ঈদের নামাজ হলো ওয়াজিব, হজরের নামাজ হলো ফরজ, ফরজাইদ। হজরের নামাজ নাই,
ঈদের নামাজের সামনের কাতারের পাকা মুসল্লি আমি। ওর দরকার আগে ফজর না ঈদের? কোনটা কোন আগে? আগে ফজর। তাহলে যারা হলো আজকেও ফজরের নামাজ জামাতে পড়েন নাই, সংখ্যায় কম না বেশি? সংখ্যায় বেশি না বলেন? আমি আপনাদের পরিষ্কার ফতোয়া দিতে পারি, ভয়ের কিছু নেই, আপনাদের জন্য ঈদের নামাজ নাই। আর যদি মনে করেন যে আমরা ইব্রাহিম আলাইহিস সালামের ওরজাত সন্তান, আমরা পরীক্ষা আমাদের পিতা দিয়েছে, আমরা দিচ্ছি, সামনে আরো দিব, যত পরীক্ষায় আসুক না কেন আল্লাহ সন্তুষ্ট করবো ইনশাআল্লাহ। এই সিদ্ধান্ত যদি থাকে, বলুন তো আজকের থেকে ফজরের নামাজ জীবনে আর বাদ দিব না ইনশাআল্লাহ। মুসল্লি আছেন? আগামীকাল মুসল্লি কম হবে না বেশি হবে? এই ফতোয়া দিয়েন না। আর যারা দেয় তারা হলো আপনাকে খুশি করতে চায়। মিয়া, আপনার বন্ধু সে নয় যে বেলাউট ঘুম থেকে ওঠার সাথে সাথে পড়ে নিও, তা না। ইচ্ছায় অনিচ্ছায় 5 ওয়াক্ত নামাজ পুরুষকে জামাতবদ্ধ আদায় করতে হবে, এটাই মাসলা, এটাই দলিল। যদি আপনি অনিচ্ছা স্বার্থে মুসাফির, অসুস্থ, মাজর, এই সময় মাসলা ভিন্ন, কিন্তু সুস্থ থাকাকালীন আপনাকে ফজরের নামাজ জামাতেই পড়তে হবে, মসজিদেই যেতে হবে। দ্বিমত নাকি বলেন? তাহলে আমরা ইনশাআল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামের পরীক্ষা থেকে শুরু করে অন্তত শপথ গ্রহণ করতে পারি একটি বিষয়, এরা মসজিদ এবং আপনি জানেন, আপনার ভিতরকের খবরটা আমার চাইতে জানেন আল্লাহ বেশি না কম? আপনি সত্যিকারে খালি খালি কথা বলছেন না আগামী কালকার থেকে ফজরের নামাজের জামাতবদ্ধ নামাজ পড়বেন এই সিদ্ধান্ত নিয়েছেন? দেখেন, সময় যেহেতু শেষ, ভাইরা আমার, ডায়াবেটিস যখন হয় হাঁটা লাগে কিনা বলেন? ইচ্ছাই হোক আর অনিচ্ছাই হোক হাঁটতেই হবে, শরীর ভালো রাখতে হবে। আপনার সাইকেল চালান যারা, সামনের কাতারে সামনের চাকার সাইকেলের যদি টিউবটা না থাকে, টায়ার থাকে বা হাওয়া নাই, এই অবস্থায় সাইকেল যদি আপনি চালান আর রাস্তা যদি ভাঙা হয়, এবার ঝাঁকি আসে না নাই বলেন? আপনি কি ইচ্ছা করে ঝাঁকি মারছেন না? আসলে আপনি বিপদ, এখন সাইকেলের তো বিপদ, সাইকেলের তো নাই, টিউব নাই, না থাকার জন্য এমনি মাথা ঝাঁকি লাগছে, ঠিক না বলেন? ডায়াবেটিস যখন হয়েছেন তখন 4টির সময় উঠা, ওটার মধ্যে লাভ নেই। যুবক অবস্থায় ফজরের নামাজ পড়েন, নামাজ পড়ে এই ফজরের সময় ঠান্ডা, মৃদু মৃদু ঠান্ডা বাতাস, এখন 2 কিলো হাঁটেন, 1.5 কিলো হাঁটেন, হাফ কিলো হাঁটেন, এর মধ্যে কল্যাণ আছে না নাই? আছে না বলেন? ইনশাআল্লাহ আসুন আমরা সকলেই আমাদের পিতার থেকে শিক্ষা গ্রহণ করে আগামীকাল যেই কুরবানি করব, ত্যাগ স্বীকার করেছি, তার আগে আমরা নামাজের সিদ্ধান্ত গ্রহণ করব ইনশাআল্লাহ। আমরা আর ফজরের নামাজ ত্যাগ করব না, আশা করি ইনশাআল্লাহ। করা যাবে তো ভাই? ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আমরা যদি সিদ্ধান্ত নিই, করোনা থাকবে না, মহামারী আসবে না, গজব আল্লাহ দিবে না, কারণ আপনি আল্লাহর হয়েছেন, আল্লাহ আপনার হয়ে যাবে। ওয়া আলাল্লাহি ফালিয়াতাওয়াক্কালিল মুমিনুন। আল্লাহ যেন আমাদের কবুল করে, আমরা সকলে বলে আমিন। যেই কথাগুলো বলেছি আমি নিজে সহ সবাইকে যেন আল্লাহ আমল করার তৌফিক দেয়, আমরা সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।